Hey guys, welcome back to my channel. তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আর আগামী কাল হচ্ছে আমার ফ্লাইট বুধবার। তো বুঝতে পারছেন কতটা এক্সাইটেড, এট দ্য সেম টাইম আমি কিন্তু অনেকটা নার্ভাস এবং স্ট্রেসড, কারণ আধিরাকে নিয়ে একা একা যেহেতু ফ্লাই করব, এত দূরের জার্নি, আধিরা একা থাকবে আর সুজয় আমাদের সাথে যাচ্ছে না। তো বুঝতেই পারছেন একটু তো এরকম লাগা স্বাভাবিক। তো যাই হোক, আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার চেক ইন লাগেজ প্যাকিংটা, সেটা তো আপনারা দেখেই নিয়েছেন। আজকে এখন আমি শেয়ার করব হচ্ছে আমার ক্যারি অনে আমি কি কি নিচ্ছি ফ্লাই করার সময় সেটা। যেহেতু আধিরা যাচ্ছে, আধিরা মোটামুটি ছোট বাচ্চাই, তো আধিরা আর আমার জন্য কি কি আমি নিচ্ছি, কি কি খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা নিচ্ছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো তাহলে চলুন বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করি, যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়। এমনিতে এগুলো সবকিছু দেখাতে দেখাতে অনেক বড় হয়ে যাবে ভিডিও। চেক ইন লাগেজ পাবো হচ্ছে এক একটা 23 কেজি করে, দুইটা লাগেজ মানে 46 কেজি, আর একটা পাবো হচ্ছে 7 কেজির ক্যারি অন। তো এই হচ্ছে আমার, আর আধিরাও সেমটা পাবে, দুইটা চেক ইন লাগেজ 23 কেজি করে, আর একটা পাবে ক্যারি অন। তো আধিরার যেহেতু নিজেই একটা ব্যাগ, তাকেই আমার ক্যারি করা লাগবে, দেখো পড়ে গেল, তাকে আমার ক্যারি করা লাগবে, তা এই জন্য আমি আধিরার ব্যাগ নিতে চাচ্ছি না। তারপরে সুজয় খুব সুন্দর কিউট একটা ব্যাগ আধিরাকে কিনে এনে দিয়েছে, যদি খুব বেশি দরকার হয় তাহলে নিব, আদারওয়াইজ এই ব্যাগটা আমি ওকে বলছি যে আমরা একটাই লাগেজ নিই আর এই ব্যাগটা আমরা রিটার্ন করে দিব। ওকে, তো তাহলে ফার্স্টেই দেখিয়ে দিই আধিরার জন্য, আধিরার ফ্লাই করার জন্য আধিরার জন্য আমি কি কি নিচ্ছি। বাচ্চা নিয়ে ফ্লাই করতে গেলে কি কি নেওয়া লাগবে। আধিরার যদিও এতটাও ছোট বাচ্চা এখন আর নাই, একটু ক্যামেরাটা সরিয়ে দিই। আধিরা একটু সরে যাও, আমি ভিডিওটা করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। এই যে আমাদের লাগেজ অলরেডি, এই ক্যারি অনটাও আমি প্যাকিং করে নিয়েছি। বুঝতে পারছেন কালকে আমার ফ্লাইট, আর দেরি নাই। তো ফার্স্টেই দেখায় আধিরার জন্য আমি নিয়েছি হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে টি শার্ট এবং প্যান্ট, খুবই আরামদায়ক, যেগুলো খুবই সফট হবে। যদি আমাদের ঢাকায় যেহেতু আমাদের একদিন হোটেলে থাকা লাগবে, তো সেই জন্য আমি একটু সফট কিছু আরামদায়ক ড্রেস আধিরার জন্য নিয়ে নিয়েছি। আর এক্সট্রা একটা জিন্স প্যান্ট নিয়েছি, একটু ভালো একটা ড্রেস নিয়েছি, মানে একটা ভালো যদি কোথাও বাইরে টাইরে যেতে হয় সেজন্য। তো এই জিন্স প্যান্টটা নিয়েছি, আর এই টি শার্টগুলোই পরতে পারবে ওখানে। ফুল স্লিভস নিয়েছি দুইটা, আর কিছু হাফ হাতাও নিয়েছি রাত্রে ঘুমানোর জন্য, হোটেলে যাতে একটু আরামদায়ক কিছু হয়। তো বেশ কয়েকটা ড্রেস কিন্তু আমি আধিরার জন্য নিয়ে নিয়েছি এই টাইপের, প্রায় 4-5টা হচ্ছে টি শার্ট প্লাস 3-4টা প্যান্ট, সবকিছু মিলিয়ে। এই গেল আধিরারটা। আর এখানে আধিরার জন্য একটা ফ্রুট স্ন্যাক্সের প্যাকেট নিয়েছি, আধিরা খেতে পারবে যদি দরকার হয়। এখানে কিছু নিউটেল্লা আছে 2টা, তো এগুলো কিছু কিছু টুকিটাকি ওর কিছু খাবার আমি নিয়েছি। সাথে নিয়েছি আধিরা এখনো যেহেতু বেবি সিরিয়াল খায় মিল্ক দিয়ে, তো এই সিরিয়ালটা নিয়ে নিয়েছি। প্লেনের ভেতরে যদি মিল্ক দেয়, ও যদি অন্য কিছু নাও খায়, তখন দেখা যাচ্ছে আমি সিরিয়াল এবং মিল্কটা খাইয়ে দিতে পারবো। আর নিয়েছি 2টা হচ্ছে পিডিয়াশিওরের বোতল। গত বছর আমাদের আমরা যখন দেশে যাই তখন পিডিয়াশিওর নিয়েছিলাম প্রায় 7-8টা, তো ওরা 3-4টা ফেলে দিয়েছে। তো এই জন্য আমি আর এবার বেশি একটা ক্যারি করছি না, জাস্ট 2টা পিডিয়াশিওর ক্যারি করছি। যদি নিয়ে যেতে পারলাম তো ভালো, যদি না নিতে পারলাম ফেলে দিলেও কোনো আফসোস নাই। তো এই হচ্ছে আধিরার খাবার দাবার ব্যাগে যা যা নেওয়ার দরকার। এছাড়া আধিরার জন্য আমি একটা নিয়েছি হচ্ছে মেডিসিন, ওর হচ্ছে এটা হচ্ছে অ্যালার্জিক মেডিকেশন। সবাই জানেন অ্যালার্জির মেডিকেশন খাইলে একটু ঘুম আসে, তো প্লেনের ভেতরে যদি দেখি খুব ডিস্টার্ব করতেছে, ঘুমাচ্ছে না, তখন আমি অ্যালার্জিক মেডিকেশন একটু খাইয়ে দেবো, যাতে ও বডিটা কাম হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। আর আইবুপ্রোফেনও নিয়েছি, বাই চান্স যদি লাগে, জ্বর টর আসে, বাচ্চা মানুষ নিয়ে যাচ্ছি। তো এই গেল আধিরার জিনিস। আর আধিরার এই একটা ছোট ব্যাগ নিয়েছি, যদি বাই চান্স আমাদের যদি এই ব্যাগটা না লাগে, তাহলে এই ছোট ব্যাগটা আধিরার পিঠে ক্যারি করবে। তো এর ভেতরে আছে হচ্ছে আধিরার বেশ কিছু টয়। এখানে আমি বেশ কিছু টয় নিয়েছি, একটা পিডিয়াশিওরের বোতল নিয়েছি, একটা লোশন নিয়েছি। আর আধিরার এই টয়টা খুব পছন্দ, বেশ কিছু টয় নিয়েছি। আধিরার একটা স্টোরি বুক নিয়েছে। এই তো এর ভেতরে ফুল অফ জিনিস। আধিরার একটা সানগ্লাস নিয়েছে আধিরা। But mommy, why are you giving this for me? That's because lotion লাগবে তোমার। Lotion লাগবে। হ্যাঁ,
তো এই ছিল হচ্ছে আধিরার জন্য যা যা নিয়েছি। আধিরারটা আমার দেখানো হয়ে গেছে। আর ওর জন্য 2-3 জোড়া সক্স নিয়েছি একসাথে ক্যারি করার জন্য। যদিও বাংলাদেশে গেলে খুব একটা সক্স টক্স লাগেও না, বাংলাদেশের যে আবহাওয়া, তাই না? এই গেল আধিরার। এবার দেখায় আমার। এই যে এটার ভেতরে মানে এক সাইডে আধিরার জন্য নিয়েছি, এক সাইডে আমার জন্য। তো আমি একটা টাওয়াল নিয়েছি। অফকোর্স একটা টাওয়াল নিতেই হয় সাথে, যদি আমরা হোটেলে যে উঠি কিংবা যদি দরকার হয় বাই চান্স। আমিও আমার জন্য একটু কমফোর্টেবল রাতে শোয়ার জন্য একটা প্যান্ট এবং একটা হচ্ছে টি শার্ট নিয়েছি, 2টা। একটা নর্মাল একটা সালোয়ার কামিজ নিয়েছি সুতির, যদি দরকার হয় পরতে। আর একটা এক্সট্রা আমি একটা প্যান্ট এবং একটা টপ নিয়েছি, যদি ঢাকায় যে আমার পরা লাগে সেই জন্য আমি নিয়েছি। আর যদি কোথাও মানে আমার ঢাকায় যে একজনের সাথে দেখা করারও আছে, তো চিন্তা করলাম যে একটা ভালো ড্রেসও এখানে নিয়ে নিই সাথে, যাতে আমার চেক ইন লাগেজগুলো ওই ঢাকায় যে আবার খুলতে বসতে না হয় এবং খুঁজে বেড়াতে না হয়, সঙ্গে সঙ্গে ইজিলি যাতে আমি সবকিছু আমার ক্যারিয়নের থেকে বের করে নিতে পারি। তো হ্যাঁ, তো এই হচ্ছে আমার ড্রেস আপ। সাথে আন্ডারওয়্যার তো নিতে হবে, সক্স নিতে হবে, সেগুলোও নিয়ে নিয়েছি। এই গেল হচ্ছে ড্রেস আপের ক্ষেত্রে। এবার দেখে আমি কি কি মেকআপ আইটেম এবং এগুলা নিয়েছি। তো নিয়েছি এখানে একটা আমার সেরাম, অফকোর্স নিতে হবে একটা ময়শ্চারাইজিং ফেসে দেওয়ার জন্য। তারপরে নিয়েছি ম্যাকের একটা ফাউন্ডেশন, টুকটাক 2-1টা মেকআপ আমার সাথে নিয়েছি। আর যেগুলো নেওয়ার দরকার সব আমি চেক ইন লাগেজে দিয়ে দিয়েছি। আমার সিঁদুর, একটা লিপস্টিক, একটা পারফিউম, এইগুলো অবশ্যই নিয়েছি। এটা যাদের যদি কেউ মনে করেন যে আমি কোনো মেকআপই করবো না, নাও নিতে পারেন। তা জাস্ট আমি কাছে অল্প একটু ক্যারি করছি, যদি বাই চান্স লাগে আমার এটুকুতেই হয়ে যায়। আর একটা ডিওড্রান্ট, অফকোর্স ডিওড্রান্ট নিতে হবে। হ্যাঁ, আর হচ্ছে হ্যান্ড লোশন প্লাস ঠোঁটে দেওয়ার জন্য লিপ জেল কিংবা চ্যাপস্টিক, এইগুলো অবশ্যই ক্যারি করার চেষ্টা করবেন। বললাম যে স্কিন খুব ডিহাইড্রেট হয়, হ্যান্ড ট্যান একদম শুকিয়ে মানে রুক্ষ হয়ে আসে। তো যদি বারে বারে এইগুলো ইউজ করা হয় তখন একটু ভালো লাগে, আরাম লাগে, না হলে শরীরের ভিতরে খুব কষ্ট হয়। তো এটা আমি খুব বেশি ফিল করেছি। আমি ইভেন গতবার যখন আমি বাংলাদেশে যাই এবং বাংলাদেশ থেকে আসি, তখন দেখেছি দুবাই এয়ারপোর্টে অন্যান্য কিছু কিছু দেশি মেয়েরা নেমে আগে বাথরুমে যে তারা ময়শ্চারাইজ করা শুরু করে, স্কিন হচ্ছে ভালো করে কি বলে ওটাকে, ওয়েট টাওয়েল দিয়ে ভালো করে ক্লিন করে স্কিনটা ময়শ্চারাইজিং করে, যাতে তাদের একটু আরাম লাগে। তো এই হচ্ছে আমার এই সমস্ত আইটেমগুলো আমি নিয়েছি। আর এখানে হচ্ছে একটা ল্যাপটপের ব্যাগও আমি নিব, যেহেতু আমার ল্যাপটপটা আমি ক্যারি করব। তো ল্যাপটপের ব্যাগে কি কি নিচ্ছি সেটাও একটু দেখিয়ে দিই। ল্যাপটপ তো থাকছে, সাথে আমার ফোনের চার্জার, আমি গোপ্রোটা নিচ্ছি আমার সাথে। এই যে আমার গোপ্রো চার্জার সবই এই ব্যাগে ধরে যাবে। আর ল্যাপটপের চার্জার, ফোনের চার্জার, একটা ব্যান্ডেড, এর ভেতরে অল্প কিছু এই যে কি বলে এগুলোকে, ফ্লস। আধিরা মনে করাই দিলাম, মাঝে মাঝে কথা ভুলে যাই। একটা পেন, আমার সানগ্লাসটা আছে। তো এইগুলোই আমি সবকিছু আমার ক্যারি অন লাগেজে নিচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। ক্যারি অন লাগেজে কি কি নিচ্ছি সেগুলো আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এবার চলুন ঝটপট সবকিছু সুন্দর করে গুছিয়ে প্যাক করে রেখে দিই, যাতে আমার আর এইটার পেছনে সময় ব্যয় করা না লাগে।
তো এই লাগেজটা প্যাকেট করা ডান। এবার আমি এটাকে বন্ধ করে ফেলবো। এটা আমার লাগেজ প্যাকিং করা হয়ে গিয়েছে। এবার আমি দেখি ল্যাপটপটা প্যাকেট করে নিই। ল্যাপটপের ব্যাগের ভেতরে আমার ল্যাপটপটা নিয়ে নিচ্ছি, আমার গোপ্রোটা নিয়ে নিচ্ছি, ডিওড্রান্টটা নিয়ে এখানে ময়শ্চারাইজারটা, আর এগুলো ভেতরের দিকে দিয়ে দিই। তারপরে নিতে হবে হচ্ছে আমার ল্যাপটপের জিনিসগুলা, চার্জার, তারপর তো আমার লাগেজ তো প্যাকিং হয়ে গেল। এবার দেখিয়ে দিই আমি কি কি ড্রেস আমি আর আধিরা পরে যাব। তো আধিরার জন্য আমি সেদিন একটা খুব সফট একটা প্যান্ট কিনে এনেছি, এটা একটা ট্রাউজার টাইপের, খুবই সফট। আর সাথে আধিরা যেহেতু খুব পিঙ্ক লাইক করে, কালকে আমি বাইরে যেয়ে একটা পিঙ্ক কালারের একটা টি শার্ট কিনেছি। পিঙ্ক কালারের টি শার্টটা খুব সুন্দর না? আর আধিরা পরবে হচ্ছে এই যে নাইকির এই পাতলা এই হুডিটা। খুব বেশি হেভি জিনিস নিচ্ছি না, যেহেতু বাংলাদেশে অলরেডি গরম পড়ে গিয়েছে। তো এই তো আধিরা পিঙ্কি পং সেজে যাবে। আর এটা হচ্ছে আধিরার চোখের মাস্ক, আধিরা সেদিন কিনেছে, তো এটা রাখছি। আর এক জোড়া সক্স। আর আমি হচ্ছে আমার জন্য আমি একটা প্যান্ট কিনেছিলাম, তো এইটা সফট একটা প্যান্ট। আমার হাজবেন্ড বসে বসে কিন্তু দেখতেছে, কি কিনলো রে। যখনই বলেছি আমি এইটা কিনছি, তাড়াতাড়ি ফোন টিপতে টিপতে আবার দেখে নিচ্ছি। আমাদের বাড়িতে এইসব ফানি থিং লেগেই থাকে। হচ্ছে আমার ক্রাইম পার্টনার, আমি আর আধিরা দুইজন বিভিন্ন রকম ফান করি। তো যাই হোক, হাসি বন্ধ করে দেখিয়ে দিই যে আমি কি কি পরছি। আর এই যে আমি এরকম একটা সফট একটা টি শার্ট পরছি, ফুল স্লিভ, এটা আমার কসকো থেকে কেনা, এই প্যান্টটা কসকো থেকে কেনা। আর এই যে এখানে একটা হুডি, আমার তেমন কোনো পাতলা হুডি নাই, তো এই হুডিটা মানে আছে, সেগুলো একটু পুরনো হয়ে গিয়েছে কিংবা একটু অন্যরকম, তো এইটাই নিয়ে যাচ্ছি। এই হুডিটা সুন্দর, খালি কালারটা একেবারে সেই কি কালার বলে, রেডিয়াম কালার। যাই হোক, পরে যাবো জাস্ট প্লেনের ভেতরে, সবাই দেখে চিনতে পারবে যে ওখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। আমি আর আধিরা দুইজনে রেডিয়াম কালারের হুডি পরছি। তো এই হচ্ছে আমাদের, এইগুলো হচ্ছে আমরা পরে যাব কমফোর্টেবল ড্রেস, যেটা খুবই দরকার হয়। আর সব সময় ফ্লাই করার সময় দেখতে হয় যে মাজায় যাতে, যে জিন্স প্যান্টে যেরকম মাজায় বোতাম থাকে, বোতাম যাতে না থাকে। এই ধরনের রাবারের প্যান্টগুলো পরা কিন্তু খুবই মানে উচিত, তাতে কষ্ট খুবই কম হয়। যে কোনো মানে শক্ত টাইপের জিনিস ফ্লাই করা এত দূরের জার্নিতে পরা উচিত না। তো এই ছিল আমার ক্যারি অন লাগেজ প্যাকিং ভিডিও। তো আশা করি আজকে আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা। আসলে বাংলাদেশে যাওয়ার জন্য লাগেজে কিংবা ক্যারি অনে কি কি নিতে হয় সেই ধরনের ভিডিও আমি একটু ছোট করে দিলাম, অনেকের হয়তো উপকারে আসতে পারে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে যেহেতু আমার ফ্লাইট, অবশ্যই আমার জন্য সবাই একটু প্রে করবেন। আর আজকে সারাটা দিন আমার দৌড়ের উপরে যেতে হবে। যদিও কালকে রাত্রে আমি রান্না কমপ্লিট করে রেখে দিয়েছি, সুজয় যেহেতু অনেকদিন একা থাকবে, তো ওর জন্য মোটামুটি সপ্তাহখানিকের রান্না আমি করে রেখে দিয়েছি, যাতে তার সপ্তাহখানিক অ্যাটলিস্ট চিন্তা না করা লাগে। তো সেই পার্টটা কমপ্লিট, রান্নাঘর ক্লিন আপ কমপ্লিট। এখন এইদিকে একটু ঘর বাড়ি ক্লিন করা আছে। আর সন্ধ্যার পরে আমার আর তেমন কোনো কাজ রাখার আজকে ইচ্ছা নেই, একটু রেস্ট নিব। গতবার খুব রাশে বাংলাদেশে গিয়েছি, এবার চাচ্ছি একটু রিল্যাক্স করতে যাব, যাতে মানে কষ্টটা একটু কম লাগে।